চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করে ওকে ছাড়ি দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাব না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোভ সামলাতে পারিনি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়ি দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি চোরা চোরা কান্না করিস না। ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওরা অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। তোমরা মানুষ, তোমাদের মুখে এই কথাটা বলতে একবার আটকালো না। তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করো আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহংকারই তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, বিয়ে বাড়ি গয়না জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই দিত। ওকে ছেড়ে দে, আমি নিজে স্যারেন্ডার করছি। যতীন কাকা, কনস্টেবল, একে লক আপ। এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস করবা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত 1 টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুই সাথে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম, তাহলে তোদের কিছুই হতো না। কেঁদো না কাকা, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি। তোমার চোখের মানে আমার সহ্য হচ্ছে না কাকা। তাহলে তুই বল, নিজে জামাইকে পুলিশে আটকে রাখবে, আর আমি বাপ হিসেবে কি করে চুপ করে থাকি? কাকা, তোরা ছাড়া এই দূরে আমার কেউ নাই রে, আমাকে নিয়ে ভাবতে হবে না। তোরা বাড়ি ফিরে যা। তুমি তোর এই বাড়িতে কোনোদিন আসবে না। ওরা টাকা ছেড়ে কিচ্ছু চেনে না। আপনি কোনো চিন্তা করেন না কাকা,